আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। সেদিন হলো এয়ারপোর্ট থেকে আমরা সকালবেলায় বাসায় আসার পর সবাই তো ঘুম দিলাম। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম। তারপর হলো আমার বড় আপু চলে গেছে ওর শ্বশুর বাড়িতে। তারপরে হলো আমরা হলাম সন্ধ্যার পর আমি, মামা, আমার বোন সহ বের হয়েছি। আসলে মন খারাপ, মন ভালো করার জন্যই বের হয়েছি মূলত। আর মামা আমাদের সাথে গিয়েছে, মামারও মন খারাপ ছিল, মামাকে জোর করেই নিয়েছি। আর মামি তো আমাদের সাথে ছিলই। তো আমরা সবাই মিলে একটু মন ভালো করার জন্য টিএসসিতে আসছি। টিএসসিতে আমার কোনো সময় আসা হয় না, সবসময় মানুষের ভিডিও তারপর ছবি দেখি। তো ঢাকা ইউনিভার্সিটি পুরোটা ঘুরিয়েছে। মামি হলো সব কিছু চিনে মাশাল্লাহ। আর সাথে মামাও গেছে, মামাকে মূলত নিয়ে গেছি। মামার মন খারাপ ছিল, যতই হোক আমার ভাইটা বিদেশ চলে গেছে, তো ওর জন্য সবাই মন খারাপ করছিল। আর তখনও ও পৌঁছায় নাই, তো সেজন্য আমরা চিন্তা করলাম একটু বাইরে বের হই। এর মধ্যে হলে আমরা সবাই মিলে এখানে এসেছি, তো ছবি তুলছিলাম। আর রাতের অন্ধকার ছিল, চারদিক অন্ধকারে ছিল, তেমন একটা লাইটিং নাই। ঢাকাতে দেখলাম লাইটিং অনেক কম, আমাদের চট্টগ্রামে কিন্তু অনেক লাইটিং, অনেক আলোকিত। বাট এটা দেখলাম যে ঢাকার টিএসসিতে মেয়েরা অনেক উশৃঙ্খল। আমার কাছে ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লেগেছে। মেয়েরা অনেক উশৃঙ্খল, ওখানে ছেলেগুলো তাও ভদ্র আছে, মেয়েগুলো তেমন একটা ভদ্র না। আবার একদল আমাকে অনেক কথা বলতে পারে, ভাই আগে থেকে বলে দিচ্ছি যে আমাদের চট্টগ্রামের মেয়েরা এত উশৃঙ্খল না। এইভাবে ওপেনলি সিগারেট খাওয়া, ছেলেদের কোলে বসে যাওয়া, মানে এই জিনিসগুলো একটু কমে আসে। হয়তো চিপা চাপাতে থাকতে পারে, বাট এরকম ওপেনলি থাকে না। মানে ফ্যামিলি নিয়ে গেলে একটু বেজ্জত টাইপের হয়ে যাওয়া আর কি। মানে আমার কাছে এখানে পুরোই বেজ্জত লেগেছে। আমার মামা ছিল, মামি ছিল, একটু কেমন জানি আনইজিও লাগে না ওদের কাছে। মানে এত মানুষের সামনে ওরা বসে যাচ্ছে, করতেছে। তারপর আমরা এই সাইড থেকে ওই সাইডে এসেছি। আসলে মামিয়ে ঘোরাচ্ছিল চারদিকে। আর সেদিন ছিল হলো মনে হয় দশমী ছিল। তো দশমীর দিন হলো এত পরিমাণে মানুষ ছিল। আর অনেকেই দেখলাম শাড়ি টাড়ি পরে এসেছে, যারা হিন্দু আর কি, যারা ওই ধর্মে, তারা দেখলাম যে শাড়ি, তারা অনেক সুন্দর সাজগোজ করে ঘোরাঘুরি করছিল। আর বাকিরা তো দেখলাম যে পুরাই কি বলবো, মানে আপনারা বাকিরাই বুঝে নেন। তো আমরা রাস্তা ক্রস করে এই জায়গায় আসছিলাম। আর ঢাকার জ্যাম তো মাশাআল্লাহ, এত পরিমাণে জ্যাম থাকে, এত পরিমাণে ধুলোবালি ঢাকাতে। ঢাকা আমার টোটালি ভালো লাগে না, পার্সোনালি বললাম আর কি। আমার কাছে আমাদের চট্টগ্রাম শহরটাই বেশি ভালো লাগে, ওইটাই সবচেয়ে সুন্দর শহর আর শান্তির শহর মনে করি আর কি। ইউনিভার্সিটির ওই সাইডে দেখলাম যে হিন্দুদের মনে প্রোগ্রাম হচ্ছিল, অনেক লম্বা লাইন, কিছুই দেখা যাচ্ছিল না। আর দুই সাইডে সারিবদ্ধ অনেক কিছু বিক্রি করছিল এখানে প্রোগ্রামের কারণে। দুই সাইডের খাবার, এক সাইডে চুড়ি, কসমেটিক, হয়তো সব কিছু দেখতে বেশ ভালোই লাগছিল। এখানে দেখলাম যে রেশমি চুড়ি অনেকগুলো বিক্রি করছিল, অনেকগুলো বসছে। তো আমরা হলে এই সাইড থেকে ঘুরে এই সাইডে আসছিলাম। আমি চারদিকটা দেখছিলাম, ভালোই লাগছিল আমার কাছে। তারপর হলো দেখলাম যে সামনে আসলে হিন্দুদের মানে প্রোগ্রাম, দশমী ছিল যে, সেটার প্রোগ্রাম ছিল, কিন্তু এটা প্রোগ্রামটা দেখা হয় নাই। এটা অনেক দূরে ছিল আর লম্বা লাইন ছিল। আর এটা ক্রস করে আমরা এক সাইডে রোড পড়ে, আমি আসলে রোডগুলো চিনি না, ওই সাইডে একটা রোড পড়ে, ওই রোড দিয়ে গিয়ে আমরা ফুচকা খাবো। মূলত ঢাকার ফুচকা আমার কাছে আহামরি অনেক মজা লাগে না। অনেকে বলেছে যে অনেক মজা, অনেকে স্পেশাল, চট্টগ্রামের থেকেও বেশি মজা। আমার কাছে ওইরকম কিছুই লাগে না, বাট ওদের টকটা একটু ডিফারেন্ট টাইপের লেগেছে। ওদের টকটা পানি টক, বাট খেতে ভালোই, এটাই জাস্ট। আর আমাদের টকটা হলো ঘন টক, মানে আমাদের চট্টগ্রামের টকটা হলো ঘন। তো এই যে দেখেন আমি যেটা কথা বলেছি, এখানেই হলো সারিবদ্ধ খাবার দাবার, পুরো দেখতে মনে হচ্ছে মেলা। সামনে কিন্তু হিন্দুদের প্রোগ্রাম হচ্ছিলো, তো আমরা ওই সাইডে যাই নাই, ওদের প্রোগ্রাম ওরাই এনজয় করুক। আমরা এই সাইডে একটা রোড পড়ে, ওই রোডটার দিকে চলে যাব, ওই সাইড দিয়ে গিয়ে আমরা ওখানে বসবো। ওখানে বসার পর আমি তো আরও অবাক হয়ে গেলাম। যাই হোক, ওইটা আর নাই বলি। এখানে আঙ্গুর গজা হইতে কত কিছু বিক্রি করছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। তো আমরা ওখানে একটা জায়গায় ফুচকা খাবো। ফুচকাটা আমার কাছে তেমন একটা বেশ ভালো লাগে নাই। এখানে হলো ঢাকার এখানে ফুচকাগুলো অনেক দাম, 70, 80, 90 টাকা করে ফুচকা বিক্রি করে। মানে এত দাম, আমাদের চট্টগ্রামে তো ভালোই 40 টাকা করেই বিক্রি করে, অনেক কম প্রাইসে খাওয়া যায় আমাদের চট্টগ্রামে আরামসে বসে। যাই হোক, এই লোকের ফুচকাটা আহামরি তেমন একটা লাগে না, টকটাও আহামরি লাগে নাই। আমার মামির কাছে তো ভালোই লাগে না, পরে মামি আবার চেঞ্জ করে টক নিয়েছে। তো এখানে আমরা বসেছিলাম, ফুচকার জন্য ওয়েট করছিলাম। আর আমার মামা টেনশন করছিল আমার ভাই ঠিক মতন পৌঁছাইছে কিনা। এর মাঝে হলো ও আসলে রুমে পৌঁছে গিয়েছে, পরে ও আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, আলহামদুলিল্লাহ। এর মাঝে আমাদের ফুচকাও চলে আসলো, ফুচকাটা খেলাম, তেমন একটা আহামরি ভালো লাগে না। এটার দাম ছিল মনে হয় 50 টাকা নাকি 60 টাকা। যাই হোক, পুরাই বকওয়াস ছিল। তারপরে খাওয়া দাওয়া করে ওই সাইডে গেলাম। যাওয়ার পর চিন্তা করলাম মেয়েগুলো এত ওপেন মাইন্ডের আর এইভাবে চলাফেরা করে, আমাদের চট্টগ্রাম শহরে ভালো আমার মতে। আমার কাছে ঢাকা আহামরি ভালো লাগে না, মানুষের কাছে কী কারণে ভালো লাগে কে জানে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন, আমার পেজটা ফলো দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে।